हावड़ा के सालकिया से सामने आई है एक हिला देने वाली घटना। 7 महीने तक कैद में रही क्लास 10 की छात्रा। क्या ये सिर्फ एक घटना है या पूरे भारत में बढ़ते ह्यूमन ट्रैफिकिंग का काला सच? आज हम आपको दिखाएंगे कैसे सोशल मीडिया पर दिखने वाला प्यार बदल सकता है मौत के जाल में। रहिए हमारे साथ, क्योंकि ये कहानी आपको झकझोर देगी। सालकिया, माली 5 घोड़ा थाना क्षेत्र। यहाँ एक किशोरी ने अपने स्कूल जाने के सपने को खोते हुए 7 महीने तक अंधेरे और अत्याचार में बिताया। अविनाश सिंह उर्फ अविनाश महतो नाम का इंस्टाग्राम दोस्त उसे बहला फुसलाकर घर से बाहर निकाला। स्कूल से सीधे कोलकाता स्टेशन, फिर दुर्गापुर और अंततः बिहार के मुजफ्फरपुर में पहुंचाया। हाथ बंधे, कमरे में बंद, लगातार अत्याचार और डर। 7 महीने तक यही रही उसकी जिंदगी। पुलिस सूत्रों से मिली जानकारी के अनुसार अविनाश पहले भी 2 और लड़कियों को इसी तरह अपने जाल में फंसा चुका था। छात्रा ने किसी तरह अपने हाथ की रस्सी खोली और पास से गुजरती महिला के माध्यम से अपने परिवार से संपर्क किया। माली 5 घोड़ा थाना की पुलिस ने तत्काल कार्रवाई की। मुजफ्फरपुर जाकर छात्रा को सुरक्षित निकालकर उसके परिवार को सौंपा। 7 महीने बाद अपनी बेटी को हाथों में पाकर परिवार की खुशी अद्भुत थी। लेकिन मामला यहीं खत्म नहीं हुआ। अविनाश सिंह के इंस्टाग्राम और व्हाट्सएप के माध्यम से धमकियां जारी हैं। किडनैपिंग और ह्यूमन ट्रैफिकिंग का केस दर्ज, लड़की को कोर्ट में 164 के लिए पेश करने की तैयारी। ये घटना दिखाती है कि सोशल मीडिया पर दिखने वाला प्यार कभी कभी खतरनाक जाल बन सकता है। ह्यूमन ट्रैफिकिंग अब सिर्फ फिल्म या वेब सीरीज की कहानी नहीं, ये हमारे सामने, हमारे शहरों में हो रही है। 7 महीने की कैद, अंधकार और अत्याचार, और आखिरकार सुरक्षित घर वापसी। लेकिन सवाल यही है, क्या ऐसे अपराधों पर कभी लगाम लगेगी? हमारी अगली रिपोर्ट में जानेंगे कैसे पुलिस और परिवार की हिम्मत ने इस बच्ची की जिंदगी बचाई। ये थी सालकिया की चौंकाने वाली ह्यूमन ट्रैफिकिंग की कहानी। रहिए हमारे साथ और देखिए सच और सस्पेंस की दुनिया सिर्फ यहाँ ब्रेकिंग न्यूज में। আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছিল, তারপর বিয়ে করে নেওয়ার উদ্দেশ্যে আমাকে নিয়ে গেছিল বিহারে, আর একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল বিক্রি করার জন্য। আমি জানতাম না যে আমাকে বিক্রি করে নেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি ফোনে কথা বলতে শুনেছিলাম, হয়তো নিজের ফ্যামিলির সাথেই বলছিল, মা বাবার সাথে। তারপরেই আমি জানতে পেরেছি যে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। ওই অবিনাশ সিং। আচ্ছা, কোথায় থাকো? মুজফ্ফরপুর, দেউরিয়া ভোজপাট্টি। আচ্ছা, ওখানে নিয়ে যাওয়ার পর তারপরে কি? তারপর এখান থেকে পুলিশ গেছিল। এই খবরটা ওরা যখন জানতে পেরেছে তখন নিজের মা বাবা সাহায্য করেছে, আর দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাকে দিল্লি পাঠিয়েছিল। কোন জায়গায় যাবো? দিল্লি লাডোসারায়। আচ্ছা, ওখানে কি করতে হতো? তখন আমাকে একটা ঘরে বন্ধ করেই রেখেছিল, হাত পা বেঁধে। বাড়ি থেকে তালা দিয়ে চলে যেত। সেখানেও বিক্রি করার নিয়ে যাওয়ারই উদ্দেশ্য ছিল। সেখানে ওর মার সাথে কথাবার্তা বলছিল পয়সা কড়ি নিয়ে বিক্রি করে নেওয়ার জন্য। তারপর সেখানেও এখান থেকে পুলিশ গেছিল। তারপর আবার আমাকে বলেছে যে এখানে পুলিশ এসেছে, এবার আমি তোমাকে নিয়ে গিয়ে তোমার ঘরে ছেড়ে দেবো। কিন্তু সে আমাকে তো আর ঘরে ছাড়লো না, আমাকে ডাইরেক্ট নিয়ে এসছে মুজফ্ফরপুর, বিহার। যখন আমি বেরিয়ে দেখেছি জায়গাটা মুজফ্ফর জাংশন, তখন আমাকে নিয়ে আবার সেই জবরদস্তি একটা রুমে আবার নিয়ে চলে গেল ওর ভাইরা। অমরজিৎ সিং, ওর মা, ওর বাবা সবাই মিলে একটা রুমে নিয়ে গেল, বন্ধ করে দিল। আবার সেখানেও ওই একটাই কথা চলছিল, এখান থেকে আবার অন্য জায়গায় পাঠাবো, বিক্রি করে দেবো, এইসব। তখন আবার এখান থেকে আমি একজনের হেল্প নিয়ে ফোন করেছিলাম। হাত পা খুলে দিয়ে চলে গেছিলো, অতটা সেই সময় ওরা বুঝে উঠতে পারিনি কি মেয়েটা বেরিয়ে যাবে। আমি একজনের নাম্বার থেকে ঘরে ফোন করলাম, আর এখান থেকে পুলিশ গেছে। তখন এরা আমাকে ওখান থেকে হ্যান্ড ওভার করেছে। এখানে কোন এরিয়ায় তুমি থাকো? আমি সালকিয়ায় থাকি। সালকিয়া থাকি। কিভাবে উদ্ধার করলো পুলিশ? আমার যখন ঢুকলো তখন পুলিশ আমি যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটাতে পুলিশ এসছে আর আমাকে নিয়ে এসছে। আমাদের কাছে খবর আছে তোমাকে একটা নোংরা জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছিল, সেখানে কোনো নোংরা কাজ করতে হয়েছিল? আমাকে বিক্রি করে দেওয়া হয়নি, বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছিল। আমি একটা রুমে বন্ধ ছিলাম, নিয়ে যাচ্ছিল। নোংরা জায়গায় বিক্রি করা হয় না, আমি একটা রুমে খালি ছিলাম। প্ল্যানিং চলছিল? হ্যাঁ, প্ল্যানিং চলছিল। এখন যে বাড়ি ফিরে আসছো, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আর এই ঘটনাটা কবে হয়েছিল তোমাকে যখন প্রথম নিয়ে যায়? প্রথম যখন নিয়ে গেছিলো এই
এপ্রিলে। তো আজকে অক্টোবর মাস, হ্যাঁ, এতদিন বাড়ির বাইরে, বাবা মার জন্য মন খারাপ করছিল? অনেক বেশি। আর এই ভুলটা তার সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন? মালিপাঁচ গড়ার সাথে যোগাযোগ কী করে হয়েছে? আমাকে তো ডাইরেক্ট ওখান থেকে পুলিশ হ্যান্ড ওভার করে এখানে নিয়ে এসেছিলো, আর আমি এখানেই আছি এখন। এরা সেফ রেখেছে আমার, আর ওরা তো ধমকি দেয় আবার আমাকে তুলবে বলে। কী করে? এই যে এই ঘটনা ঘটেছিল, পরবর্তী জীবনে এরকম আর কোনো ভুল করবেন? না, হ্যাঁ, না, ভুল করে ভালোবেসে ফেলেছিলেন। হ্যাঁ, মানে ফ্রড ছিল। ভালোবাসাটা নকল ভালোবাসা, হ্যাঁ, তাই তো? ফেসবুকে দেখেন? ফেসবুক থেকে গেলাম, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। আর কি কি ঘটনা এরকম আগে আর কত সময় হয়েছিল? এইটাও আমি জানতে পেরেছি যে এর আগেও একটা মেয়ের সাথে এরকম ফ্রড করেছিল, আচ্ছা, বিয়ে করে নেবে। যেখানে তুমি ছিলে সেখানে কি অন্য অন্য মেয়ে আলো ছিল? না, আমি একাই ছিলাম একটা রুমে। ওকে দিল্লি ছিল? দিল্লির ছেলে নয়, বিহারের ছেলে, দিল্লিতে গিয়ে কাজ করতো। ঠিক আছে, বলুন। আমার মেয়ে যে স্কুল দিয়ে একটু নিখোঁজ হয়ে গেছিলো, ওই যে মোবাইলে এসে কি যোগাযোগ হয়েছিলো তা জানি না। নিখোঁজটা হঠাৎ করে হলো কী করে? মেয়ের সঙ্গে ওই ওনার সম্পর্ক কি মোবাইল এসে বাচ্চাদের মোবাইল কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে। তারপর তারপরে আমি তো কিছু জানতাম না। তারপরে একদিন স্কুলে পরীক্ষা ছিল, স্কুল থেকে নিখোঁজ খবর লাগালাম যে বিহার গেছে। আমরা বিহারে গেছিলাম, যাওয়ার পর প্রথমে কি নিখোঁজ হওয়ার পর থানায় ডায়েরি করেছে? গাড়ি করেছিলাম, রেলে আরটিএতে করা আছে। তারপরে আমি আবার বিহার গিয়েছিলাম প্রথমবার। যাওয়ার পরে মনে কর বাবা মার বাড়িতে আবার ফিরে গেলাম, ছেলের বাড়িতে গেলাম, পেলাম না ওরা পুরো। তারপরে এখান থেকে আবার মেয়েকে খুঁজে পেলাম। ছেলেটির নাম কি? ছেলেটির নাম হচ্ছে অভিষেক অভিষেক সিং। অভিষেক সিং। সিং না মাহাতো? ওরা মাহাতো আছে, নাম ওরা মাহাতো, কিন্তু টাইটেল ওর সিং দেখে। আচ্ছা, তারপর অভিষেক সিং এর বাড়িতে গিয়ে কি দেখলেন? তারপরে দেখলাম ওদের ভাঙাচোরা বাড়ি, মাটির ঘরের বাড়ি, ফ্যামিলি খুবই নোংরা ফ্যামিলি একদম। তারপরে ওখানে আমরা যা হোক করে নিজে মেয়েকে নিয়ে গেছিলাম রাত্রিতে। আমাকে যা হোক ঘাট ডাকাতে দিতে হতে রাত্রিতে বেরোতে পারছিলাম না। তাও সকালে এসে আবার ফিরে এলাম। তারপরে আমার মেয়েকে মারধর করা ছিল, কান্নাকাটি করছিল। তাও মেয়েকে ঘরে বেঁধে রাখতো, দিল্লিতে নিয়ে চলে গেছিলো। দিল্লিতে ঘরে বেঁধে রেখেছিলো, মেরেছে মাথা, রুটিবেলা এটা দিয়ে মেরেছে, মাথা ফেটে গেছে, সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছে পায়ে। তারপরে মারধর করা হতো আপনার বলুন? তারপরে আমি একদিন কি কি দিয়ে মারধর করতো? শুনেছি রুটিবেলা এটা হয়, এটা দিয়ে করেছে, সিঁড়ি দিয়ে লাঠি মেয়ে ফেলেছে। তা সত্ত্বেও আমরা একবার লুকিয়ে আবার কোনো পাশের মেয়ে দিয়ে এটা ফোন করেছিল। তারপরে আমি জানালাম, আমাদের সঙ্গে জানালাম। ওরা আবার দিল্লি গেছিলেন, দিল্লি থেকে ঠিক অ্যাড্রেস পেয়ে গেছেন, কিন্তু ওখান থেকে ওরা খুঁজে পায়নি। তারপরে একদিন আবার রিটার্ন চলে এলেন দিল্লি থেকে। আবার একদিন